নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে আপনারা বকেয়া ডিএ কত পেতে চলেছেন। তাছাড়া আজকে প্রথমেই বলি যে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে আপনারা ডিএ কত পাবেন এবং 48 মাসে কত টাকা পাবেন তার সঠিক ক্যালকুলেশন এবং তার সহজ হিসাব। তাছাড়া আপনাদের কত টাকা ক্ষতি হয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং অনেকেই কমেন্ট করেছেন যে মেসেজ এসেছে কিন্তু টাকা ঢোকেনি, আবার অনেকেই টাকা পেয়েছেন। ঠিক আছে, সেই স্ক্রিনশটগুলো কিন্তু দেখাবো। তাছাড়া আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আমি টাকা পেয়েছি কিন্তু আমার ক্যালকুলেশনের হিসাবে আমি টাকা কিন্তু কম পেয়েছি। কি করে? একটা কমেন্ট এসছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে সে লিখেছে যে আমার 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ পাওয়ার কথা। ঠিক আছে, সেখানে সে পেয়েছে মোটামুটি 37,000 টাকা পেয়েছে। ঠিক আছে, কিন্তু তার ক্যালকুলেশন করলে দেখা যায় যে সে পায় 1,50,000 টাকা, কিন্তু সে পায়নি। তাহলে এখন কি করণীয়, তার উদ্দেশ্য আমরা বলবো, এই ভিডিওতে আলোচনা করবো এবং তার সঠিক ক্যালকুলেশন কি। আমরা অনেকেই ক্যালকুলেশন নিয়ে অনেকেই চিন্তিত, ক্যালকুলেশনটা আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। আর যাদের টাকা কম এসছে তাহলে আপনি কি করবেন, এই নিয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। চলো শুরু করা যাক। তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক সেকেন্ডও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। ডিএ বা মহার্ঘ ভাতা আপনারা দুটো স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন। 28 মার্চ এবং 27 মার্চ অনেকে WBIFMS ট্রেজারি থেকে 1,01,790 টাকা এবং 60,444 টাকা কিন্তু বকেয়া ডিএ অলরেডি কিন্তু অনেকে পেয়েছেন। আপনারা স্ক্রিনশটগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা কথা বলবো যে আপনি কত টাকা পেতে চলেছেন। আমি এর হিসাবটা বুঝতে পারছি না। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট, সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক পে যদি 10,000 টাকা হয় আপনার, ঠিক আছে, এবং 6 মান্থ হিসেবে যদি ধরা হয় যে 2016 সালের যদি 6 মান্থ হিসেবে যদি ধরা হয় তাহলে কেন্দ্র থেকে ডিএ পাওয়া যাচ্ছিল 125%। ঠিক আছে, এবং রাজ্য থেকে ডিএ যদি পাওয়া যায় 75%। ঠিক আছে, তাহলে আপনারা ডিফারেন্সটা কি করে করবেন? 125 থেকে 75 ডিফারেন্স করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন 50%। ঠিক আছে, এবং সেই যে 6 মান্থ হিসেবে আপনি যে ক্যালকুলেশন করছেন সেই 6 মান্থটা নিয়ে 50 দ্বারা গুণ করবেন, যে 50% যে ডিফারেন্স আছে সেটা দিয়ে গুণ করবেন। গুণ করার পর দেখতে পাবেন আপনার 300% কিন্তু আসছে। এবার কি করবেন? এবার এর ফর্মুলা হচ্ছে যে বেসিক পে ইন্টু 300%। ঠিক আছে, বেসিক পে আপনার যদি 10,000 হয় তাহলে আপনি পুট করবেন 10,000, যদি 20,000 হয় তাহলে 20,000 পুট করবেন। ঠিক আছে, তো 10,000 পে হিসাবে আমি এখন ক্যালকুলেশনটা করছি। তো 10,000 ইন্টু যদি 300% করা হয় তাহলে আপনারা দেখবেন যে এটা দাঁড়াচ্ছে 30,000 টাকা। আপনারা সেই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এই টাইপে কিন্তু আপনি নিজের ক্যালকুলেশন খুব সহজেই কিন্তু বের করতে পারবেন। ঠিক আছে, এরপরে চলুন তারপরে নিচের গুলো আমরা আলোচনা করতে পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করা যাক। এবার আমরা কথা বলবো যে প্রমাণ সহ দেখাবো কিভাবে ফিফথ পে কমিশন অধীনে IFMS পোর্টালে ক্যালকুলেশনের মারপেচে আপনাদের ডিএ তে কতটা বিশাল আর্থিক ক্ষতি বা লস হচ্ছে। এর পাশাপাশি যারা শিক্ষক, শিক্ষাকর্মী বা সরকার পোষিত দপ্তরে কাজ করেন তাদের বকেয়া ডিএ নিয়ে নবান্নের একটা বিরাট আপডেটও আজ আপনাদের জানাবো। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখাবো যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর দেওয়া একটি পরিসংখ্যান, যেটা হচ্ছে আপনার স্ক্রিনে যে চার্টটি দেখছেন সেখান থেকে 2016 থেকে 2019 সাল পর্যন্ত সেন্ট্রাল ডিএ এবং রাজ্য ডিএ এর পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার করে তুলে ধরা হয়েছে। তাছাড়া আমরা একটা বেসিক পে নিয়ে অলরেডি ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা ক্যালকুলেশন করবেন এবং এই ক্যালকুলেশনটা কিভাবে করা হয়েছে। ঠিক আছে, এবারে চলুন দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে 2016 থেকে জুন 2016, ঠিক আছে, এই প্রথম 6 মাসের পিরিয়ডটা দেখুন। এই সময়ে সেন্ট্রাল ডিএ বা AICPI ছিল 125%, কিন্তু আমাদের রাজ্য সরকার দিচ্ছিল মাত্র 75%। অর্থাৎ এই দুটোর মধ্যে আসল পার্থক্য দাঁড়াচ্ছে 50%। যদি আপনার বেসিক 10,000 টাকা হয় তবে এই 6 মাসে 50% পার্থক্যের জন্য আপনার প্রাপ্য বকেয়া হয় একেবারে 30,000 টাকা। আপনারা অলরেডি কিভাবে এই ক্যালকুলেশনটা করবেন সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই 2016 থেকে ডিসেম্বর 2016 পর্যন্ত সেটাও কিন্তু দাঁড়াচ্ছে কেন্দ্র সরকার কিন্তু 132% এবং রাজ্য সরকারের 75%। এদের ডিফারেন্স করলেই কিন্তু তারপর আপনারা 6 দিয়ে গুণ করবেন এবং সেই গুণ করা যে শতাংশটা বেরোবে সেটাই কিন্তু আপনারা আপনার বেসিক পে দিয়ে গুণ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আপনি সেই মাসেও কিন্তু কত, মানে পরে 6 মাসের আপনার বকেয়া ডিএ কত দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবং 2017 সালে আপনারা সিমিলারলি দেখতে পাচ্ছেন ক্যালকুলেশন করা আছে, 2018 সালেও করা আছে। ঠিক আছে, 2018 সালে দেখতে পাচ্ছেন 142% আছে। ঠিক আছে, এবং রাজ্য সরকার পার্থক্য ছিল 42%। ঠিক আছে, এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 25,200 টাকা দাঁড়াচ্ছে। তারপরেরটাও আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে 6 মাসের 28,800 দাঁড়াচ্ছে। ঠিক আছে, এরপর 2019 সালে। তো আপনারাই ভাবুন শুধুমাত্র 10,000 টাকা বেসিক পে ধরলে এই 2016 থেকে 2019 এই কয়েক বছরে কিন্তু সব মিলিয়ে কত লক্ষ টাকা বকেয়া থেকে যাচ্ছে একজন সাধারণ কর্মচারীর। বুঝতে পারছেন যাদের অনেক বেশি তারা তাহলে কত টাকা পেতে চলেছেন। এবার যদি আপনি প্রশ্ন করেন যে
বেসিক পে যদি 10,000 টাকা ধরা হয় তাহলে 2016 থেকে 2019 পর্যন্ত আমি কত টাকা পাবো, ঠিক আছে, এটা নিয়ে অনেকে প্রশ্ন। তাহলে বলে রাখি টোটাল ডিএ দাঁড়াচ্ছে 2,22,000 টাকা। বুঝতে পারছেন তো 2016 থেকে 2019 পর্যন্ত কত টাকা দাঁড়াচ্ছে, 2,22,000 টাকা ডিএ আপনার কিন্তু দাঁড়াচ্ছে যদি 10,000 টাকা বেসিক পে ধরা হয়। তো এতক্ষণ আমরা দেখলাম খাতায় কলমে হিসাব, এবার আসি আসল বাস্তব চিত্রে বা গ্রাউন্ড রিয়েলিটিতে। আপনারা স্ক্রিনে এই যে চার্টটি দেখছেন সেটা হলো ফিফথ পে কমিশনের অধীনে আইএফএমএস পোর্টালে দেওয়া ক্যালকুলেশনের উপর ভিত্তি করে তৈরি। এখানে কিন্তু লুকিয়ে আছে আসল বঞ্চনার চিত্র। আগের চার্টে আমরা যে আসল পার্থক্য দেখলাম, বাস্তবে আইএফএমএস পোর্টালে কিন্তু সেই অনুযায়ী হিসাব হচ্ছে না। আপনাদের নিজেদের অজান্তেই কিন্তু কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে সেটা এবার কিন্তু নিজের চোখে কিন্তু দেখুন। জানুয়ারি 2016 থেকে জুন 2016 পর্যন্ত সেন্ট্রাল ও রাজ্যের আসল পার্থক্য ছিল 50%, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আইএফএমএস অনুযায়ী হিসাব করা হচ্ছে যে মাত্র 25%, অর্থাৎ শুরুতেই সরাসরি 25% ক্ষতি, ঠিক আছে। তারপরে সিমিলারলি আপনারা চার্টে দেখতে পাচ্ছেন তারপরে লস হচ্ছে 32%, তারপর আপনাদের 2017 সালের 26% এবং 29%, ঠিক আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন 2018 সালের আপনারা দেখতে পাচ্ছেন 11% এবং 21% ক্ষতি হচ্ছে, ঠিক আছে, আর্থিক ক্ষতি হচ্ছে। এটা কিন্তু আপনাদের ক্যালকুলেশন ছিল এবং আপনাদের কত টাকা ক্ষতি হচ্ছে। এবারে আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে আপনার স্ক্রিনে কমেন্টটা দেখতেই পাচ্ছেন যে পেনশন হোল্ডার, ঠিক আছে, 2016 থেকে 2019 সাল পর্যন্ত জন্য মাত্র 37,000 টাকা ঢুকেছে। হিসাব করলে টোটাল 1,50,000 টাকা কিন্তু এটার হয়, ঠিক আছে। তো এটার প্রতিকার কি, তো বলে রাখি এটা অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যত মঞ্চ থেকে কিন্তু আন্দোলন করা হচ্ছে সম্পূর্ণ, ঠিক আছে। এটাও নিয়েও কিন্তু এখন এত সহজে মিটবে না। অবশ্যই কিন্তু আপনারা বকেয়া ডিএ পুরো 100% কিন্তু পেতে চলেছেন। আর তাছাড়া আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের মেসেজ পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি, তাদের উদ্দেশ্যে বলে রাখি অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিছুদিন ওয়েট করতে হবে, ঠিক আছে। একটু সময় ট্রেজারি থেকে অবশ্যই পাঠাতে একটু সময় নেই, ঠিক আছে। আপনারা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু টাকা পেয়ে যাবেন। তাছাড়া এতক্ষণ তো দেখলাম যারা টাকা পেয়েছেন তাদের হিসাব, ঠিক আছে, কিন্তু যারা এখনো 1 টাকাও পাননি তাদের কি হবে। আপনাদের স্ক্রিনে এখন একটি গুরুত্বপূর্ণ খবরের কাগজে কাটিং দেখাচ্ছি। রাজ্যের অধিকাংশ সরকারি কর্মী নিজেদের জিপিএফ বা ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া ডিএর টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন, কিন্তু ক্ষোভের জায়গাটা হলো যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক শিক্ষাকর্মী, পুর ও পঞ্চায়েত দপ্তরের কর্মীরা কিন্তু এখনো সেই বকেয়া ডিএর টাকা কিন্তু হাতে পাননি। আর এই নিয়ে কিন্তু প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতেই নবান্নে অর্থ দপ্তরের কর্তারা কিন্তু আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক রেখেছেন। এই বৈঠকে উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা, জনশিক্ষা, পুর ও নগরোন্নয়ন, ঠিক আছে, সংখ্যালঘু, মাদ্রাসা, পরিবহন এবং পঞ্চায়েত দপ্তরের শীর্ষ আধিকারিকদের তলব করা হয়েছে। সভাপতিত্ব করছেন স্বয়ং অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত কুমার মিশ্র। এরই পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে শিক্ষক ও পেনশনারদের 48 মাসের বকেয়া ডিএর হিসাব তলব করলো শিক্ষা দপ্তর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত 48 মাসের বকেয়া ডিএর কিন্তু একবারই, ঠিক আছে, মিটিয়ে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এবং দ্রুত ডিআই এর বিস্তারিত তথ্য দ্রুত জমা দিতে বলা হয়েছে এবং একসাথে মিটিয়ে দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে, যা আমরা খবর পাচ্ছি। আর তাছাড়া গত 13 মার্চ 2026 তারিখে অর্থ দপ্তর একটি মেমোরেন্ডাম জারি করে এবং তারই ভিত্তিতে 16 মার্চ শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি এই হিসাব দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সঠিক হিসাব সংগ্রহ করা এবং তা প্রদানের একটি নির্দিষ্ট পদ্ধতি বা মডালিটি তৈরি করা। আপনাদের জানিয়ে রাখি যে এই হিসাব মূলত রাজ্য সরকারের ফিনান্স পোর্টালের মাধ্যমে যাচাই করা হবে। যেসব কর্মীর বেতন ইতিমধ্যেই আইএফএমএস বা এইচআরএমএস পোর্টালের মাধ্যমে হয় তাদের তথ্য খুব সহজেই যাচাই করা সম্ভব হবে এবং আশা করা যাচ্ছে যে খুব দ্রুত তাদের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হবে। আর তাছাড়া আপনারা সম্পূর্ণ ক্যালকুলেশন এবং আপডেটের পর এবং গ্রাউন্ড রিয়েলিটি হিসাবে আপনাদের বলে রাখি অনেকের কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হয়েছে, কিন্তু কম টাকা ক্রেডিট হয়েছে। এটা কিন্তু খুবই আমাদের জন্য দুর্ভাগ্য, ঠিক আছে, যে আমাদের কম টাকা ঢুকছে কিন্তু আপনারা অনেক টাকা কিন্তু পেতে চলেছেন, ঠিক আছে। এবার দেখা যাক পরবর্তীকালে কিছু আপডেট এলে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে কোনো আপডেট মিস যাতে না হয়, ঠিক আছে। তাছাড়া আপনি কি বকেয়া টাকার কি মেসেজ পেয়েছেন না পাননি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আপনাদের যদি এই ইনফরমেশনটা পেয়ে এবং ক্যালকুলেশনটা যদি একটু উপকৃত হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনাদের পরিবারের সমস্ত সদস্যের কাছে কিন্তু এই ক্যালকুলেশন এবং হিসাবটা পৌঁছে দেবেন যাতে ওনারাও কিন্তু এই ক্যালকুলেশন দেখে উপকৃত হতে পারেন, ঠিক আছে। এবং তাছাড়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে 1 এপ্রিল থেকে কিন্তু সমস্ত ডিএ মিটিয়ে দেওয়ার কথা, কিন্তু এবার দেখা যাক সমস্ত ডিএ মেটানো হচ্ছে কিনা এবং আপনি কি টাকা পাবেন না অবশ্যই কিন্তু এই ভিডিওতে আমরা ক্লিয়ার করতে পেরেছি। এবং আপনি কি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া কত পেয়েছেন এবং আপনার ক্ষতি হয়েছে নাকি আপনি যতটা ক্যালকুলেশন করেছেন সেই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু আপনি টাকা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং সেই বেসিক পে ধরে আপনি ক্যালকুলেশনটা নিজে বাড়িতে করুন, ঠিক আছে, আপনাদেরকে দেখানো হয়েছে। সেই ক্যালকুলেশনটা দেখে আপনি আপনার টাকা কত দাঁড়াচ্ছে সমস্ত কিন্তু দেখে পরে
আপনি ক্যালকুলেশন করতে পারবেন। 10,000 টাকা যদি বেসিক পে ধরা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু 3 বছরে 6 মাস অন্তর অন্তর 3 বছরে কিন্তু আপনার ডিএ দাঁড়াচ্ছে 2,22,000 টাকা। সেই হিসাবে নিজের বাড়িতে কিন্তু ক্যালকুলেশন করে নেবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।